জাল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে দেশ জুড়ে তোলপাড়। এই আবহে বিদেশ থেকে আমদানি করা চিকিৎসা সরঞ্জাম নিয়ে করা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। আমদানি করা চিকিৎসা সরঞ্জাম ড্রাগ কন্ট্রোলে ছাড়পত্র ছাড়া ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে তা বেআইনি। বিজ্ঞপ্তি দিয়ে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, বহু হাসপাতালে আমদানি করা চিকিৎসা সরঞ্জামে ভারতীয় ড্রাগ কন্ট্রোলে ছাড়পত্র নেই। এবার সেই ছাড়পত্রই বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে আবাস যোজনার ঘর পেয়ে একেবারে এদেশে বসবাস করছেন বহাল তবিয়তে উত্তর 24 পরগনার বসিরহাটের নারায়ণপুরে এক বাংলাদেশি। অভিযোগ, তিনি বছর 15 আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন। এরপরই প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে তিনি নথিপত্র তৈরি করে নেন। ঘটনা জেনে প্রতিবাদ করায় তাকে হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ করেন ওই প্রতিবেশী। বাংলাদেশের প্রতিবেশী দাবি করেছেন প্রশাসনিক স্তরে অভিযোগ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দবাদার ছেলে। আমি যখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, 2-3 বার করে আমি গিয়েছি, আমাকে কেউ পাত্তা দেয়নি। বিদায় হোক, বাংলাদেশে হোক, ও তো একটা উগ্রপন্থীও হতে পারে। আমি ওকে ছেলে বানাবো না, আমি জানতাম না। আমার পরিবার দিয়েছে লন্ডনে টাকা নেবে বলে, বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য পায়। হ্যাঁ, সব কিছু ওর পার্টির তরফের থেকে করেছে। আমার তো এমনি তো ভয় সব সময় আছে, কেন আমাকে মেরে যেতে পারে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম এই উত্তর 24 পরগনাতেই কিভাবে বাড়ির মালিককে বাবা বানিয়ে একেবারে ভোটার কার্ড তৈরি করে ফেলেছিল এক বাংলাদেশি। আর আজ দেখুন এই উত্তর 24 পরগনারই বসিরহাটের নারায়ণপুর, যেখানে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড, আধার কার্ডই শুধু নয়, একেবারে আবাস যোজনার সুযোগ সুবিধা পর্যন্ত নিয়েছে এই বাংলাদেশি। সম্পূর্ণরূপে শাসক দলের সমর্থনে তারা এই কাগজপত্র তৈরি করেছে। তৈরি করার পর এমনকি সে সমস্ত প্রকল্পের, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ওই ডকুমেন্টস দেখিয়ে পাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পর্যন্ত হয়েছে। এটা শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া কোনদিন এটা সম্ভব হতে পারে না। দুবার তারা অবজেকশন জানিয়েছে, কমপ্লেন করেছে, কিন্তু শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এই দুবার করার পরেও তার নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ যায়নি। তারা এটা নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম লেনদেন হয়নি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.